বাঁধাকপি ও কই মাছ অসাধারণ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বাঁধাকপি দিয়ে কই মাছ রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। সুস্বাদু রেসিপিটা করার জন্য খাসার চাল আর মসুর ডাল নিয়েছি, জলে ভিজিয়ে রেখেছি। ধুয়ে নেব, ধুয়ে ঢাকা দিয়ে রাখবো। এটা দিয়ে পিঠালি তৈরি করব। বাঁধাকপি নিয়েছি, তাজা বাঁধাকপি, ঠাসা এভাবে কেটে নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। নুন দিয়েছি, নুনটা এখন বাঁধাকপির সাথে মাখিয়ে নেব, তাহলে বাঁধাকপিটা নরম হবে। এরপর কি করব দেখাবো। ঢাকা দিয়ে দিলাম। মশলা নিয়েছি পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, এলাচি, দারচিনি, লং। এরপর নেব ধনে 1 চামচের মতো, চা চামচে 1 চামচ ধনে। জল দিয়ে পেস্ট করব, মেশিনে বাটা করব, শিলনোড়ায়ও করা যায়। ঢাকা দিয়ে দিলাম। এদিকে ডালটা আর চালটা নরম হয়েছে। মশলাটা যে করেছি, মশলাটার জারের মধ্যে ডাল আর চাল নিয়ে নিচ্ছি। মশলার ফ্লেভার পাওয়া যাবে বড়ার মধ্যে, বড়া হবে। কি দিয়ে বড়া করব দেখাবো। এটা পিঠালি তৈরি করছি। বেসনের বদলে চাল ডাল দিয়ে পিঠালি তৈরি হবে। চাল ডালটা নিয়ে নিচ্ছি জারের মধ্যে। চাল ডাল সবগুলি নিয়ে ঢাকা দিয়ে পেস্ট করে নিলাম। পিঠালিটা তৈরি হলো। বাঁধাকপি তো নুন মেখে রেখেছিলাম, এখন 1 ঘন্টা পর দেখো নরম হয়ে আছে বাঁধাকপিগুলি। এরপর দেখো এর থেকে জল বেরোচ্ছে, এই যে বাঁধাকপি থেকে জল বেরোচ্ছে নুন মেখে রাখাতে। এই যে ঝরঝরে করে নিলাম জল বের করে। সবগুলি এরকমভাবে জল বের করে নেব। সবগুলি বাঁধাকপির জল ঝরিয়ে নেব এভাবে চিপে চিপে। এই যে নরম হয়ে গেছে, জল বেরোয়েছে। সবগুলি এভাবে নিয়ে নিলাম। বেসন দিয়েও করা যায়। আমি বেসনের বদলে খাসার চাল আর মসুর ডাল দিয়ে যে পিঠালিটা করেছি, এটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি। বেসনের বদলে যে চাল ডাল দিয়ে করেছি, এতে রান্নাটা ভালো হবে। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি এই পরিমাণে। বাঁধাকপিতে নুন দিয়েছিলাম। লাল লঙ্কার গুঁড়ো। ওইদিকে প্যান গরম হচ্ছে, এদিকে সব উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্যানের মধ্যে বাঁধাকপির বড়া করব। এদিকে চাল ডাল পেস্ট, হলুদ, নুন, লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নিলাম। এতগুলি যে তেল দেখা যাচ্ছে, এই এতগুলি তেল আমি ব্যবহার করব না, তেল তুলে রাখব। তেল তুলে রেখেছি। এখন বাঁধাকপির বড়াটা এই তেলের মধ্যে দিয়ে দেব। তেল গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি। আরও একটা এভাবে গোল করার জন্য এভাবে করছি। প্রত্যেকটা বড়া একই মাপের। সবগুলি দিয়ে দিলাম। কিছুক্ষণ পর উল্টিয়ে দিলাম। ফ্লেমটাও দেখাবো, লো ফ্লেমে আছে এখন, কারণ ভেতরে তো চাল ডাল বাঁধাকপি আছে, এগুলি সেদ্ধ হবে লো ফ্লেমে। কই মাছ নিয়েছি, দেশি কই, নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। বড়াগুলি আবার উল্টিয়ে দিচ্ছি। বড়াগুলি ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই ফ্লেমে ভাজা হয়েছে। কড়াইতে করছি না, প্যানে করছি। প্যানে আরও একটু তেল দিলাম। বাটিতে তুলে রেখেছিলাম, এই তেল থেকেই তেল দিচ্ছি। সর্ষের তেল দিয়ে রান্নাটা করছি। সম্পূর্ণ রান্নাটাই সর্ষের তেলে হবে। এখন প্যান গরম আছে, এই অল্প তেলেই কই মাছগুলি ভাজা করে নেব। গোটা গোটা প্রত্যেকটা মাছ ভাজা হবে, একটুকু ভাঙবে না। অল্প তেলেই ভাজা হয়ে যাবে কই মাছ। কই মাছ ভাজা করলেই সেন্ট বেরোয়। কই মাছ ভাজা হয়ে গেছে। এখন বাটিতে যে তেলটা তুলে রেখেছিলাম, এই তেল থেকেই তেল দিচ্ছি। তেলটা মাখিয়ে নিচ্ছি। এই তেলে আলু ভাজা করে নেব। হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি। নুন হলুদ মাখিয়ে আলুটা ভাজা করব। প্যান গরম হয়ে আছে, আলুগুলি সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। আলুগুলি তুলে নেব। প্যানের মধ্যে আবার
ওই বাটিতে যে তুলে রেখেছিলাম তেল, এই তেল থেকেই তেল দিয়েছি। প্যানে তেল দিয়েছি, এখন মৌরি, জিরে, কালো জিরে, মেথি ফোড়ন দেব, 4 ফোড়ন দিয়ে ফোড়ন দেব। তেলের মধ্যে দিয়ে দিলাম, এদিকে তেল আছে। তেজপাতা ধুয়ে দিয়ে দিলাম। মশলাটা লাইট ব্রাউন হয়েছে, দেখি বোঝা যাচ্ছে লাইট ব্রাউন হয়েছে। এখন ওই যে মশলাটা আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনে, এই এলাচি, দারচিনি, লং মশলার সাথে দিয়ে বাটা করেছিলাম মেশিনে, মশলাটা দিলাম। হলুদ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটা এখন কষিয়ে নেব। অল্প মশলা দিয়ে রান্না করব, ইচ্ছা করলে আরও মশলাটা বাড়িয়ে দেওয়া যায়। আমি 2 পেঁয়াজ দিয়েছি, আদা ½ ইঞ্চি, ধনে 1 চামচ, এরকমভাবে মশলাটা দিয়েছি। এই মশলাটা ভাজা করে নিচ্ছি। মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন জল, ফুটন্ত জল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। জলটা এরকমভাবে দিতে হবে যে আলু সেদ্ধ হবে, বড়াগুলি সেদ্ধ হবে, মাছ সেদ্ধ হবে, তারপরেও ঝোল থাকবে, ওইভাবে জলটা দিতে হবে। ঝোলের জন্য জল দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিচ্ছি অল্প পরিমাণে, মিশিয়ে নিচ্ছি। জলটা ফুটে উঠেছে, এখন আলু ভাজা, বাঁধাকপির বড়া এগুলি দেব। আগে আলু ভাজাটা দেব। অল্প তেল অল্প মশলা হলেও দারুণ টেস্টি রান্না হয়েছে। সবগুলি আলু দিয়ে দিলাম। এখন বাঁধাকপির বড়াগুলি দিয়ে দিচ্ছি। টেস্টি বাঁধাকপি দিয়েও কই মাছ রান্না করা দেখালাম, ইউনিক রেসিপি। কই মাছ ভাজা এগুলিও দিয়ে দিচ্ছি। সবগুলি কই মাছ দিয়ে দিলাম ঝোলের মধ্যে। এগুলি এখানে সেদ্ধ হবে আর বাঁধাকপি, মাছ, আলু মিলেমিশে একাকার হবে, সুন্দর একটা সেন্ট হবে। এই ফ্লেমে ফুটে উঠেছে। এভাবে এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। সাবস্ক্রাইব করে নাও, ভালোর জন্যই বলছি। ভালো ভালো রান্না আছে। এই যে দেখো, এই ফ্লেমটা এখন লো করে দেব। মাছগুলি সেদ্ধ হবে, বড়া ভেতরে মশলা ঢুকবে, আলুগুলি নরম হবে। আবার উল্টিয়ে দিচ্ছি মাছগুলি। বাঁধাকপি তো এখন অ্যাভেলেবেল, সবসময় পাওয়া যায়। বাঁধাকপি দিয়ে এভাবে রান্না করো সহজে, খুব টেস্টি একটা রান্না। বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, অল্প মশলায় কিন্তু খুব দারুণ। অল্প তেল অল্প মশলায় বয়স্করাও খেতে পারবে। হার্ট অপারেশন করা থাকলেও এভাবে রান্না করলে খেতে পারবে, কারণ অল্প তেল এবং খুব যত্ন সহকারে রান্নাটা করেছি ভালোবেসে। ভালো থাকো, সুস্থ থাকো, রান্না করে খাও। ধন্যবাদ।